চলো যাই ঈদের বাজারে। এক অভিনব উদ্যোগ নিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। রীতিমতন বিধায়ক নিজে থেকেই বাজারে নিয়ে গিয়ে ঈদের বাজার করলেন কচি কাচাদের সঙ্গে। পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর বাজার এলাকার প্রায় 200 বাচ্চা এবং কচি কাচাদের নিয়ে তাদের যেমন খুশি কিনতে পারো এরকম বিভিন্ন দোকানে দোকানে নিজেদের পছন্দ মতন বাজার করলেন এবং সেই বাচ্চাগুলোকে বাজার করালেন বিধায়ক। সর্বতই খুশি কচি কাচাদের মা বাবারা। এক অভিভাবক রুস্তম ইরানি বলেন, আমাদের বিধায়ক আমাদের অভিভাবক। ঈদ এলেই তিনি শুধু এই বাচ্চাদের নয়, বড়দের শাড়ি লুঙ্গি থেকে শুরু করে ঈদের দিনে লাচ্ছা পর্যন্ত বাড়িতে পৌঁছে দেন। এটাই পাণ্ডবেশ্বরের সংস্কৃতি। বিধায়ক বলেন, পাণ্ডবেশ্বর সংস্কৃতির মেলবন্ধনের জায়গা। আমরা পাণ্ডবেশ্বরের পুজো হোক, ঈদ, ছট, কালী পুজো সবেতেই একে অপরের সঙ্গে আনন্দেই কাটাই। তাই বাচ্চাদের চিন্তা করেছি নিজেদের পছন্দ মতন যেমন খুশি তারা জামা কাপড় কিনুক, এটাই তাদের আনন্দ এবং আমাদেরও আনন্দ। তোমাদের বাজার করে কেমন লাগছে? কে বাজার করলো? নরেন্দ্র চক্রবর্তী। আচ্ছা, কি কি কিনলে? পেন আর জামা। কি নাম? শেখ ইসমাইল। বড় মেয়ে কটা ছিল নিলে না সুবিধা হবে। টাকা পড়ে সরকার মাল নাই তো না 6-7 টাকা নিয়ে এমনি ঢুকে যাও দোকানে। আজ কি জন্য এসেছিলে তোমরা এখানে? আমাদের নরেন কাকু আমাদের জন্য বাজার করে এসেছিলেন। তোমাদের কেমন লাগছে বাজার করে? আমাদের খুব ভালো আনন্দ লাগছে, ভালো লাগছে। কি নিলে? 2 পিস। কি নাম? মীরা খাতুন। দাদা, এই অভিনবত্ব উদ্যোগ পাণ্ডবেশ্বরের বাড়ি বাড়ি বাচ্চাদের নিয়ে এসে এখানে ঈদের বাজার করালেন, কি বলবেন? এমনি আজ খুব এনজয় করলাম দিনটা। আমাদের আজকে ক্যাপশন ছিল চলো যাই ঈদের বাজারে। আজকে বিভিন্ন মুসলিম পাড়া থেকে বাচ্চাদের ডেকে নিয়েছিলাম এবং সবাই মিলে বিভিন্ন দোকানে দোকানে আমরা বাচ্চাদেরকে ঢুকিয়ে দিয়েছিলাম। তারা নিজেদের পছন্দ মতো জামা কাপড় কিনে নিল। আর আমাদের কিছু সরকার থেকেও জামা কাপড় এসছে, সেগুলো আমরা এখানে বসে আমরা লাচ্ছা দিচ্ছি আর জামা কাপড় দিচ্ছি, গেঞ্জি দিচ্ছি, লুঙ্গি দিচ্ছি, এগুলো আমরা মানুষকে দিচ্ছি।